প্রিয় ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আপনার ঘরে যেন এক অদৃশ্য রহমত নীরবে নেমে এসেছে? হয়তো এমন কিছু লক্ষণ আপনার চোখের সামনেই রয়েছে, অথচ আপনি সেগুলো খেয়ালই করেননি। আজকের ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই বিষয়গুলো জানব। আর যদি এমন নির্ভরযোগ্য ইসলামিক ভিডিও ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাবুন তো, একটি ঘরে শুধু মানুষ বসবাস করে, আরেকটি ঘরে আল্লাহর আদেশে ফেরেশতারা রহমতের দোয়া করেন। কিন্তু কোন ঘরগুলো এই সৌভাগ্য লাভ করে? আজকের শেষের বিষয়টি অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হয়তো আজ আপনার ঘরেও এমন কিছু পরিবর্তন হচ্ছে যাকে আপনি সাধারণ ঘটনা বলে মনে করছেন, কিন্তু সেগুলো আল্লাহর রহমতের নিদর্শন হতে পারে। আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জেনে নেই। কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, ফেরেশতারা আল্লাহর জিকির ও নেক আমলের মজলিসে উপস্থিত হন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এটি একজন মুমিনের জন্য সুসংবাদ। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন, আজকের আলোচনাগুলো ফেরেশতা আসার নিশ্চিত প্রমাণ নয়, বরং এমন কিছু অবস্থা যেখানে আল্লাহর রহমত ও ফেরেশতাদের উপস্থিতি আশা করা যায়। এটাই কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা। প্রথম লক্ষণ, আপনার ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়। কোরআনের তেলাওয়াতে ঘরের পরিবেশ শান্ত হয়ে যায়, হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়। এটি অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয়, সেখানে রহমত নাজিল হয়। ফেরেশতারা সেই মজলিসকে ঘিরে রাখেন। এটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। দ্বিতীয় লক্ষণ, আপনার ঘরে বেশি বেশি আল্লাহর জিকির করা হয়। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার নিয়মিত উচ্চারিত হয়। এটি ঈমানের একটি সুন্দর আলামত। যে হৃদয় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সেই হৃদয়কে প্রশান্তি দান করেন। সেই প্রশান্তি ধীরে ধীরে পুরো ঘরেও ছড়িয়ে পড়ে। জিকির একটি ঘরকে বরকতময় করে তোলে। তৃতীয় লক্ষণ, আগে আপনার ঘরে অশান্তি ছিল, ছোট ছোট বিষয়ে ঝগড়া হতো, কিন্তু এখন ভালোবাসা ও ধৈর্য বাড়ছে। ঘরে শান্তি ফিরে আসছে, কারণ আল্লাহ যাকে চান তার অন্তরে প্রশান্তি দান করেন। পরিবারের সদস্যরা একে অপরকে ক্ষমা করতে শেখেন। এটিও আল্লাহর রহমতের একটি সুন্দর নিদর্শন হতে পারে। চতুর্থ লক্ষণ, পরিবারের সদস্যরা নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। কেউ জোর করছে না, তবু তারা আল্লাহর দিকে ফিরে আসছেন। এটি অনেক বড় নিয়ামত। সিজদায় গেলে চোখ ভিজে যায়, দোয়া করতে মন চায়, হৃদয় নরম হয়ে যায়। এগুলো ঈমানের সৌন্দর্য প্রকাশ করে। পঞ্চম লক্ষণ, যে গুনাহগুলো আগে সহজ মনে হতো, এখন সেগুলো করতে আর মন চায় না, বরং তাওবা করে আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছে করে। এটি হিদায়াতের একটি সুন্দর লক্ষণ। যখন একজন মানুষ গুনাহকে ঘৃণা করতে শুরু করে এবং নেক আমলকে ভালোবাসে, তখন বুঝতে হবে সে আল্লাহর পথে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটি বড় নিয়ামত। ষষ্ঠ লক্ষণ, আপনার ঘরে দান সদকা, দোয়া ও জিকির বেড়ে যাচ্ছে। কোরআন তিলাওয়াত ও ইসলামিক আলোচনা নিয়মিত হচ্ছে। পরিবারের সবাই নেক কাজে উৎসাহিত হচ্ছে। এটি বরকতময় পরিবেশের একটি লক্ষণ হতে পারে। যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয়, সেই ঘরে ঈমানের আলো ছড়িয়ে পড়ে। নেক আমল ঘরকে সুন্দর ও বরকতময় করে তোলে। এটাই একজন মুমিনের কামনা হওয়া উচিত। তবে আবারও মনে রাখবেন, এসব লক্ষণ দেখেই নিশ্চিতভাবে বলা যাবে না যে ফেরেশতারা আপনার ঘরে এসেছেন, কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। কোরআন ও সহিহ হাদিস আমাদের শিক্ষা দেয়, যেখানে আল্লাহর জিকির, ইবাদত ও নেক আমল থাকে, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তাই আমাদের ঘরকে ইবাদতের পরিবেশে সাজানো উচিত। আজ থেকেই চেষ্টা করুন আপনার ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত হোক, আল্লাহর জিকিরে আপনার জিহ্বা সজীব থাকুক। পরিবারের সবাইকে নিয়ে নেক আমল করুন। হয়তো এই ছোট ছোট আমলেই আপনার ঘরে বরকত ও শান্তির কারণ হবে। আল্লাহর রহমত লাভের জন্য প্রতিদিন আন্তরিকভাবে তাহার দিকে ফিরে আসুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে,
তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো উপকারের কারণ হবে। কমেন্টে লিখুন সুবহান আল্লাহ। আসুন আমরা সবাই আল্লাহর জিকিরকে আরও বেশি ছড়িয়ে দেই। হে আল্লাহ, আমাদের ঘরকে রহমত, বরকত ও শান্তিতে ভরে দিন। আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করুন। বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদের নেক আমল কবুল করুন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।